রাস্তাঘাটে হাইজ্যাকার, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, ডান্টারবাজি এই সমস্ত না হয়। ন্যায় বিচার আমরা যে নিশ্চিত করতে পারে জনগণের অধিকার যে আদায় করে দিতে পারবো, বাস্তবায়ন রাখবো, তারে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। আমার বুক তারাই দেবো। এই পর্যন্ত পরিবেশ আমি সুন্দর দেখছি এবং আমি আশাবাদী নির্বাচন হবে, কোনো বাধা আসবে না। আমরা এখনও সিলেক্ট করি নাই কোন প্রার্থীকে ভোট দিব, সবাই যোগ্যতাপূর্ণ প্রার্থী এখানে আছে। আমাদের সিলেটের সব দিকে পরিবেশটা খুবই ভালো, আইনশৃঙ্খলা বলেন সব কিছুই আমাদের খুবই ভালো আছে। আমরা আশা করছি যে আমরা 12 তারিখে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এদেশে একটি সুন্দর নির্বাচন করে আমরা সুন্দর একটি সরকার পাবো। আমরা আগামীতে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। যে ভোটটা দেব আমরা যাচাই বাছাই করে দিতে হবে, যারা কথা দিয়ে কথা রাখতে পারে এটা আমরা বিশ্লেষণ করে প্রার্থীকে যাচাই করে তারপরে আমরা ভোট দিতে হবে যে এই প্রার্থীগুলা যে কথা বলছে পরবর্তীতে এই কথাগুলা রাখবে কি না, জনগণের সাথে কোনো প্রতারণা করবে কিনা, এগুলো আমরা যাচাই করতে হবে। আমরা 17 বছর পর বিশেষ করে তরুণরা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। তো অপেক্ষা করতেছি, বর্তমান অবস্থায় দেখতে পাচ্ছি যে ভোটের পরিবেশ মোটামুটি ভালো, ভোট দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ আছে। তো আমরা ভোট কেন্দ্র যাব, নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ভালো। আমরা চাই দুর্নীতিমুক্ত প্রার্থী এবং নির্ভেজাল প্রার্থী, এবং তিনি সমাজসেবক, তিনি সমাজের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, ঠিক আছে। তিনি ন্যায় এবং ইনসাফ ব্যক্তি থাকবেন, ঠিক আছে। তিনি যেন কারো প্রতি জুলুম বা অত্যাচার না করেন, আমরা সেরকম ব্যক্তি চাই। তিনি যেন স্বৈরাচার না হন, তিনি যেন জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। বর্তমানে ভোটের পরিবেশ দেখছি আমি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ 90% ভোট কাস্ট হবে। আমি ভোটার হয়েছি 19 সালে, 2019 সালে, কিন্তু আমি এখন পর্যন্ত আমি প্রথম ভোটটা দিতে পারি না। ইনশাল্লাহ আমি আমার প্রথম ভোট, জীবনের প্রথম ভোট আমি এবার দিব ইনশাল্লাহ। যার দ্বারা আমাদের উপকার হইব বা দেশের উপকার হইব, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, আমরা ওই ধরনের লোক আমরা চাই। নতুন ভোটার হিসেবে আমি ওরকমই একজন আমরা ক্যান্ডিডেট চাই যে ন্যায় নীতির ভিত্তিতে থাকবো এবং ইনসাফের ভিত্তিতে দেশ গঠন করবো, ওরকমও আমি একজন দেশনায়ক চাই। আমরা একটি সমৃদ্ধশীল সুন্দর বাংলাদেশ চাই, আর অবশ্যই আমরা দুর্নীতিকে না বলবো। আর আমাদের প্রার্থী হতে হবে জনসাধারণের প্রার্থী, প্রার্থীকে আমাদের কথা ভাবতে হবে, বাংলাদেশের কথা ভাবতে হবে। এমন প্রার্থী চাই যে প্রার্থী আমাদের জন্য কাজ করবে, যে প্রার্থী আমাদের হবে, নেতা না হয়ে আমাদের বন্ধু হবে, এমন প্রার্থী আমাদের চাই। যে প্রার্থী সিলেটের উন্নয়ন করবে, বাংলাদেশের উন্নয়ন করবে, যার দ্বারা বাংলাদেশের উন্নয়ন সম্ভব, তাকে আমরা চাই।